আসসালামু আলাইকুম। শফিক ভিলেজ এগ্রোতে আপনাকে স্বাগতম। আর আমার একটা ফেসবুক পেজ আছে শফিক ভাই। অবশ্য আপনারা দেখবেন যে মরিচ আর আমার ওই পেজে এবং ইউটিউব চ্যানেলে সবই কৃষি সম্পর্কে ভিডিও আপলোড করা হয়। তো অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন মরিচের যে অবস্থা, আগের একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে পার্ট 1-এ যে মরিচের কাণ্ড পচা লাগলে আপনারা কী বিষ দিবেন। সেদিন আমি আপনাদের বলেছিলাম না, শুধু দেখাইছিলাম। আজকে মরিচের কাণ্ড পচাতে যে বিষটা প্রয়োগ করব, সে বিষটা আপনাদের দেখাবো। আপনাদের একটা সময় দেখায়, এই যে দেখেন, এই যে কাণ্ড পচে গেছে না, এই কাণ্ড পচা থাকলে আপনারা মরিচের লাভবান হতে পারবেন, মরিচ ধরবে না। যতক্ষণ আপনার বিষ ওই মরিচটা না মানে কাণ্ড পচা যতক্ষণ না কাটবে ততক্ষণ ওর পাশ থেকে পালসে বেরোবে না। সেজন্যে যদি এরকম থাকে তাহলে অবশ্যই আপনার মরিচে আপনারা বিষ প্রয়োগ করবেন, যাতে করে এরকম কাণ্ড পচা থাকে। কাণ্ড পচা যদি না থাকে তাহলে আপনারা দেখবেন যে মরিচের ফুল জালে আসা শুরু করে। তো অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো আমি যে বীজগুলো ব্যবহার করব মরিচে, সেই বীজগুলো অবশ্যই আপনাদের দেখাবো। তার আগে আপনাদের দেখায় আমার এখানে যে বীজগুলো মরিচ ক্ষেতের যে গুলা হয়েছে এবং যে বীজগুলো আমার মরিচ ক্ষেতে প্রয়োগ করব, জাস্ট সেইগুলো আপনাদের দেখাবো। আর অবশ্যই দেখছেন যখন দুটা গাছ মরে গেছে, ওর জন্য আমি যে বীজটা প্রয়োগ করব সেটা হচ্ছে অ্যামিস্টার টপ। তারপর আপনাদের বলে দিলাম, ওটার ভিডিও করলাম না, কারণ এটাই আপনাদের বলে দিলাম, মরা গাছে আপনারা অ্যামিস্টার টপ প্রত্যেকটা গাছে গোড়া করে দিয়ে দেবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লিউপি, আর এটা হচ্ছে আপনার কার্বনডাজিম গ্রুপের 50% যাই হোক আছে। আর এটা হচ্ছে আপনার কিছু কিছু ব্যবহার করা যাবে, এখানে সবই কিছু লেখা আছে, কুমড়া জাতীয় ফসল। তারপর আমি ব্যবহার করছি এক্সিস্ট, এটা হচ্ছে আপনার মশা মাছি এবং পোকার জন্যে। আর এটা হচ্ছে ক্যালিবার 100 গ্রাম। এটা আপাতত আপনারা 3 ঢোপ করবেন, 3 ঢোপ করলে ভালো হয়। তবে আমি ওখানে আপাতত আজকে 1 ঢোপের একটু কম দেব ক্যালিবার, কারণ এর আগে আমি আমার কলা ক্ষেতেও প্রয়োগ করেছি। সেক্ষেত্রে আপনারা বিষ দেওয়া ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যে ক্যালিবার 100 গ্রাম এর মূল্য তো অবশ্যই এখানে মুছে গেছে, যেহেতু বলতে পারলাম না। তো ক্যালিবারের মূল্য আপনারা যখন কিনবেন দেখে নেবেন। তবে এখানে বিষ প্রয়োগ করার আগে সব কিছু আপনার সাবধান। তো এই জন্য আপনাদের দেখালাম যে ক্যালিবার এটা আপনার মরিচ ক্ষেতে প্রয়োগ করবেন, যাতে আপনারা ভালো একটা ফলাফল পেতে পারেন। তো এখন আমি বিষটা প্রয়োগ করব, তো অবশ্যই আপনার বিষ প্রয়োগ করাটা দেখবেন। তো ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। বিকাল টাইমে দিলে ভালো হয়, মানে এর সাথে পোকা মারা বিষ দিয়েছে, তো যাতে করে মাছি টাছি বা এই জাতীয় পোকাগুলো দেখাচ্ছে মরিচ ক্ষেত থেকে দমন হবে। আর ঝালের বেশ এখন কিছু কুকড়া গাছ আছে, ছাড়ে মানে সেরে ওঠেনি। তো আমার সামনে আরো ভিডিও পাবেন, তো বিশেষ করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো অবশ্যই দেখছেন যে আমি মরিচ ক্ষেতে এখন বিষ প্রয়োগ করছি। এই বীজগুলো হচ্ছে অবশ্যই দেখালাম যে আপনারা দেখলেন যে ক্যালিবার হচ্ছে সিনজেন্টার ছত্রাকনাশক বিষয়গুলো, যাতে করে মরিচের পচা লাগা